একটা জিনিস না বললেই নয়, যে জিনিসটা খুব ট্রেন্ডিংয়ে চলতেছে ইউটিউব এবং ফেসবুক, যেখানেই ঢুকতেছি খালি এই রাজকুমারীর ভিডিও দেখতেছি এবং নায়ক বাপ্পারাজের, যে হেনা হেনা কোথায়, হেনা কোথায়, চাচা হেনা কি বাড়িতে আছে নাকি হেনার বিয়ে হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু অলরেডি ট্রেন্ডিংয়ে চলতেছে। তা আসলেই বাস্তবে যে আমাদের বাংলাদেশে হেনাকে দেখা যাবে, যে হেনা বাবা মায়ের চিকিৎসা বাদ দিয়ে হেনা যে আরেক ছেলের হাত ধরে চলে যাবে, এটা আমরা কখনোই ভাবতে পারিনি। কিন্তু অলরেডি হেনাকে দেখা গেছে এবং হেনার নায়ককেও দেখা গেছে, বাপ্পারাজকেও খুঁজে পাওয়া গেছে। এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, যে আমি যতবারই ভিডিওগুলো দেখতেছি, যে ভিডিওগুলো বিভিন্নজন বিভিন্নভাবে উপস্থাপন করতেছে, তো এটা দেখে আমি খুব মজা পাই ভিডিওগুলো দেখে, যে শালা কি জীবন চলে আসলো, যে মেয়ের বয়স 11 বছর, পরিচয় নাকি আরও 2 বছর আগ থেকে, তাহলে বর্তমানে সে 7-এ পড়ে, ক্লাস 5 থেকে পরিচয় মেয়েটার, তাহলে টিকটকে তাও আবার, যে সে নায়কের সাথে যোগাযোগ করে হেনা চলে গেছে। হেনার আজ খোঁজ পাওয়া যায়নি, অবশেষে কিন্তু হেনার খোঁজ পাওয়া গেল কোথায়, নওগাঁয়। এটা আসলে অনেকের কাছে ফানি, অনেকের কাছে মজার, বিভিন্ন বিষয় ইন্টারেস্টিং, সবাই মজা নিচ্ছে। আসলে এটা মজার বিষয় না, এটা হয়তো একটা বা ফ্যামিলিগত শিক্ষা, যেটা কারণ বাবা মা যদি আলাদা হয়ে যায় বা কি পরিবারের কেউ একজন যদি না থাকে, গার্জিয়ান মানুষ, তবে কিন্তু ছেলেমেয়েরা বাঁধন ছাড়া হয়ে যায়, মন যা চায় তাই করে। সেটাই কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে হয়েছে, শুভার ক্ষেত্রে। আসলে ছোট মানুষ কি করে ফেলছে এটা বলা যায় না, কিন্তু অবশেষে যে বাপ্পারাজের সাথে চলে গিয়েছে এবং বাপ্পারাজের পরিবারের সাথে যোগাযোগ করে শেষ পর্যন্ত তাকে কিন্তু খুঁজে পাওয়া গেছে। তো এরকম নায়ক নায়িকা যাদের বাসায় আছে, তারা একটু সাবধানে থাকেন এবং তাদেরকে পরিবারের লোকজন এই নায়ক নায়িকাদেরকে সাবধানে রাখেন। এদেরকে নিয়ে যাওয়া বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করাও বিপদ, কখন কোন নায়কের সাথে হেনার মতো চলে যাবে বলা যায় না। আর নায়কের এই মালটার চেহারা দেখে তো প্রথমে আমি সিসি ক্যামেরায় মালটার চেহারা দেখে মনে করছিলাম যে মাল তো বিভিন্ন সেবনে ব্যস্ত থাকে, তো পরে দেখলাম না, নায়ক আছে মোটামুটি, নায়িকা এই জন্য চলে গিয়েছে নায়কের সাথে ঢাকা শহর ঘুরে ঘুরে নায়ক চলে গিয়েছে নায়িকা।